বাংলাদেশের নারী ফুটবলারদের প্রতি বাফুফের অনেক ভালোবাসা, দরদ, মায়া একদম উতলে পড়ছে। এশিয়ান কাপকে সামনে রেখে অনেক প্রস্তুতি, প্রচুর টাকা খরচ করছে এবং ব্র্যান্ডিংয়েও আমরা অনেক পরিবর্তন দেখতে পেয়েছি। তরুণ ফুটবলারদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুনে সে একাকার ন্যাশনাল স্টেডিয়াম, কিন্তু ঠিক ন্যাশনাল স্টেডিয়াম থেকে একটু সামনে ন্যাশনাল স্টেডিয়ামের প্রাঙ্গণে ট্রাই নেশন সিরিজ হচ্ছে, কিন্তু এই যে ময়লার ভাগাড়ের উপরই আসলে আমি দাঁড়িয়ে আছি, এটা আসলে কারো নজরে পড়েনি। এখন আপনি যদি বাফুফে কর্মকর্তাদের বলেন যে ঠিক কেন একটা ট্রাই নেশন সিরিজ হচ্ছে, আজারবাইজান, মালয়েশিয়ার মতো দল এসেছে, তারা এসে যখন এই বাসে করে এই দিকটা দিয়ে যাচ্ছিল, নিশ্চয়ই তাদের চোখে এটা পড়েছে। তারা কি ভেবেছে? বাংলাদেশ একেবারে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, দূষিত একটা নগরী। বাংলাদেশের ভাবমূর্তিটা কি ঠিকঠাক রাখা গেছে? বাফুফে কর্মকর্তাদের যদি এ নিয়ে প্রশ্ন করা হয়, তারা হয়তোবা এই দোষটা চাপাবে সিটি কর্পোরেশনের প্রতি, বলবে সিটি কর্পোরেশন হয়তোবা ঠিকঠাক দায়িত্বটা পালন করেনি। বাংলাদেশ যখন দেশের বাইরে খেলতে যায়, তখন কি স্টেডিয়ামের প্রাঙ্গণে এরকম ময়লার ভাগাড় থাকে? আপনি কি নাক বন্ধ করে রাখেন? নিশ্চয়ই না। বাংলাদেশের প্লেয়াররা যখন দেশের বাইরে যায়, তাদের অনেক আফসোস হয়, ইস যদি এই ধরনের পরিবেশ আমাদের দেশে থাকতে পারতো, ইস এই ধরনের স্টেডিয়াম যদি আমাদের দেশে হতো, তাহলে হয়তো আমরা আরও ভালো ফলাফল করতে পারতাম। এটাকে বাফুফে কর্মকর্তারা খুব বেশি কিছু মনে করবে না, বা তারা বলবে এটা আমাদের কাজ নয়। কিন্তু আপনি দেখেন ঠিক ওই সামনেই অনেকগুলো ব্যানার ফেস্টুন রয়েছে স্পন্সরদের, অর্থাৎ স্পন্সরদের খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু একজন দর্শক এই পরিবেশে এসে স্টেডিয়ামে খেলা দেখবেন, সেটা আসলে তারা খুব একটা আমলে নেননি। তার মানে সিটি কর্পোরেশনের সঙ্গে আপনাদের যে বোঝাপড়া, সেটা কি আদৌ ঠিকঠাক আছে? এখানে যদি এই নারী দল না হয়ে অন্য কোনো দেশ আসতো, ছেলেদের খেলা হতো, হামজা চৌধুরীদের খেলা হতো, তখনও কি এই দৃশ্য দেখা যেত? প্রশ্ন কিন্তু থেকে যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমরা দেখতে পেয়েছি প্রাইভেট সিকিউরিটি সার্ভিসেস তারা সিকিউরিটির ব্যাপারটা দেখছে, আমরা পুলিশকে দেখতে পেয়েছি। কিন্তু ভারত ম্যাচে, নেপাল ম্যাচে কিংবা আগের ম্যাচগুলোতে যেরকম সিকিউরিটি ছিল, সেটা কিন্তু এই ম্যাচে দেখা যায়নি। এবং সবচেয়ে বড় উদাহরণ এখানে এই যে রাস্তাটি রয়েছে স্টেডিয়ামের চারপাশে, ন্যাশনাল স্টেডিয়ামের, সেটা হচ্ছে বাইতুল মোকাররমের এক পাশ দিয়ে দর্শক ঢুকছে, আরেক পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে। এরা কিন্তু সবাই দর্শক নয়, অনেকে এই রাস্তাটা ব্যবহার করছে। আমরা দেখতে পেয়েছি কেউ ঝালমুড়ি বিক্রি করছে, কেউ বাদাম বিক্রি করছে, যে কেউ কিন্তু স্টেডিয়াম প্রাঙ্গণে ঢুকে যাচ্ছে। তাদেরকে কি তল্লাশি করা হচ্ছে? অথচ এই ব্যাপারটা কিন্তু আমরা ভারত ম্যাচে দেখতে পাইনি। তখন কিন্তু কেউই টিকিট ছাড়া এই স্টেডিয়াম প্রাঙ্গণে ঢুকতে পারেনি, এবং একটা নির্দিষ্ট টাইমের পর যাদের টিকিট ছিল তারাও কিন্তু এই স্টেডিয়ামে আসতে পারেনি। তার মানে মেয়েদের খেলা বলেই কি জিনিসটাতে অবহেলা, নাকি কোনো রকমভাবে যাচ্ছে তাই ভাবে এই আয়োজনটা করা? প্রচুর আমরা স্পন্সর দেখতে পাচ্ছি, পেছনে এখন স্টেডিয়ামের ভেতরে কনসার্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই সেই আওয়াজও শুনতে পাচ্ছেন। গ্যালারিতে যেমন দর্শক নেই, বাফুফেরও হয়তো বা এই ম্যাচগুলো নিয়ে খুব একটা মন নেই। তারা কোনো রকম আগে বলে রেখেছিল, তাই তারা এই আয়োজনটা করছে। নতুবা এই যে ময়লার ভাগাড়ের উপর আমি দাঁড়িয়ে কথা বলছি, সেটা হয়তো বা হতো না। এবং একই সঙ্গে যে নিরাপত্তার ব্যাপারটা বললাম, সেটা নিয়েও হয়তো বা আমাকে কথা বলতে হতো না। অর্থাৎ আমরা আয়োজন করছি মাঠের ফুটবলটা, কিন্তু মাঠের বাইরের পরিবেশটাও যে খুব বেশি গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বাফুফে খুব বেশি ভাবেনি। ভবিষ্যতে যদি বাফুফে এর চাইতেও বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করে, তখন কি তারা এই বিষয়গুলো এড়িয়ে যেতে পারবে, নাকি কেবল আফ্রিদাদের ম্যাচ দেখেই এই বিষয়গুলো তারা এড়িয়ে গেল? প্রশ্ন কিন্তু থেকেই যায়। হাসান সজীব, ৭১, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।